তাদের মধ্যে প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি জিবরাইল আসমান থেকে যতবার জমিনে এসেছি, জমিন থেকে যতবার আসমানে গিয়েছি, আল্লাহর এই বান্দাটাকে সিজদারত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। এই বান্দাটা আল্লাহর কাছে দোয়া করে বলেছে, আল্লাহ, আমার মৃত্যুটা যেন আপনার কুদরতি পায়ে সিজদারত থাকা অবস্থায় হয়। আল্লাহ বান্দার এই দোয়াটাকেও কবুল করে নিয়েছেন। নবীজি এবার এই লোকের ব্যাপারে সাহাবায়ে কেরামকে বলেন, বনি ইসরাইলের এই লোকটাকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, ও আমার বান্দা, যাও যাও, আমার রহমতে তুমি আমার জান্নাতে চলে যাও। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে বলবে, যা জান্নাতে চলে যা, আমার রহমতে জান্নাতে যা। বান্দা বুঝতে পারবে না, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ, 100-200 বছর নয়, 500 বছর আপনার ইবাদত করার তৌফিক আপনি আমাকে দান করেছেন। আমি রহমতে কেন জান্নাতে যাব? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আদখুলুল জান্নাতা বিআমালি, আমল দ্বারা আমি জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা বড় ভুল করে ফেলেছো, বড় অন্যায় করে ফেলেছো বান্দা। ও বান্দা, আমি আল্লাহর সাথে কোনো অনুমান চলে না, কোনো বিষয়ের নির্ণয় চলে না। তুমি জান্নাতে আমার রহমত দ্বারাই যাওয়া, এটাই তোমার জন্য উপযুক্ত ছিল। ঠিক আছে, তুমি যেহেতু আমল দ্বারা জান্নাতে যেতে চাও, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, বান্দা আমার, ও ফেরেশতারা, আমার বান্দার 500 বছরের আমলগুলো এক পাল্লায় রাখো, আর আমি আল্লাহ যে তাকে চক্ষু নামক নিয়ামত দান করেছি, এটা আর এক পাল্লায় রাখো। ফেরেশতারা ওজন করে দেখবে 500 বছরের ইবাদত একটা নিয়ামতের সামনে ফুরিয়ে গিয়েছে। এবার তার জীবনের কোনো আমল নেই, কেননা সে আমল করেছিল, আল্লাহ তো তাকে চক্ষু নামক একটা নিয়ামতের মোকাবেলায় সব শেষ। ফয়সালা অনুযায়ী আমল যেহেতু নেই, এখন সে জাহান্নামের সাথী হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাও যাও, এবার তার ফয়সালা অনুযায়ী যেহেতু আমল নেই, জাহান্নামের দিকে তাকে নিয়ে যাও। ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, কিন্তু বান্দা বারবার আল্লাহর দিকে ফিরে তাকাবে আর বলবে, আল্লাহ, ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, আমল দ্বারা জান্নাত নয়। আল্লাহ, আমলের পাশাপাশি সবচেয়ে বেশি জরুরি হলো আপনার রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দাকে ডাক দিয়ে বলবে, ও বান্দা, এই যে তোমাকে এত লম্বা হায়াত দান করেছি, এটা আমি আল্লাহ আমার দয়াই তোমাকে হায়াত দান করেছি। লম্বা হায়াত পেলেই সবাই আমল করতে পারে না। 60 বছর 70 বছর এমন অনেকে চলে যায়, মুসলমান পরিচয় দেয়, অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমন মুসলমানের সংখ্যা আছে কি নাই? 80 বছর বয়সে মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এমন মুসলমানের সংখ্যা আছে কি নাই? তাহলে বোঝা গেল, শুধু হায়াত পেলেই যে আমল করার সুযোগ হবে তাই না, বরং আমল সেই করতে পারে যাকে আসমানের মালিক লক্ষ কোটি মানুষের মধ্যে পছন্দ করে। আজকের এই এলাকার মধ্যে আরো শত শত হাজার হাজার মানুষ আছে কি নাই? সবাই তো কোরআনের বয়ান শুনতে আসেনি, সবাই আসার ভাগ্য হয় না, বরং আল্লাহ আসমান থেকে যাদেরকে পছন্দ করেন তারাই কোরআনের বয়ান শুনতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রশ্ন করেন, ও বান্দা, আমি আল্লাহ তো হায়াত সবাইকেই দেই, সবাই তো আমল করতে পারে না। 500 বছর তুমি যে আমার ইবাদত করেছো, এটাও কিন্তু আমি আল্লাহর দয়া আর মায়াই তুমি করতে পেরেছো। এই যে চতুর্দিকে লবণাক্ত পানির মাঝখানে তোমার জন্য ঝর্ণার সুমিষ্ট পানির ব্যবস্থা আমি আল্লাহই করে দিয়েছি। যখন তোমার ক্ষুধা পেত, জান্নাত থেকে ফলের ব্যবস্থা আমি আল্লাহই করে দিয়েছি। দোয়া করেছিলে সেজদারত অবস্থায় যেন তোমার মৃত্যু হয়, এটাও আমি আল্লাহই কবুল করে নিয়েছি। এগুলো সব আমি আল্লাহ করেছি আমার রহমতে।
বান্দা শুধু আমল দিয়ে নয়, আজকে জান্নাতেও চলে যাও আমার রহমতে। তাহলে বোঝা গেল 500 বছরের আমল দিয়ে শুধু কেউ জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহর দয়া মায়া অনুগ্রহ না থাকে, ঠিক কিনা? আজকের এই মাহফিলে আল্লাহর কাছে আমরা শুরুতেই ফরিয়াদ করি, আল্লাহ এই মাহফিলকে আপনি আমাদের প্রত্যেকের পরকালের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, নেক কাজগুলো পরকালের বিপদ থেকে বান্দাকে যেমন বাঁচায়, বান্দার জীবনের নেক আমলগুলো শুধুমাত্র পরকালের বিপদ আর মুসিবত থেকেই বান্দাকে বাঁচায় না। আমার আপনাদের জীবনের নেক আমলগুলো দুনিয়ার অনেক বড় বড় বিপদ আর মুসিবত থেকে নেক আমলের দ্বারা যিনি আমাদেরকে বাঁচান তিনি কে? আমরা অনেকের বিশ্বাস আমাদের নষ্ট হয়ে গিয়েছে, মনে করি অসুস্থ হলে ডাক্তার সুস্থ করবে, বিপদে পড়লে নেতা আমাকে বাঁচাবে, আমি বড় বিপদের সম্মুখীন হয়ে গেলে টাকা পয়সার প্রয়োজন হলে পয়সাওয়ালা টাকাওয়ালা আমাকে সাহায্য করবে। এগুলো বাদ দেন, বিশ্বাস করেন কোনো মানুষের কোনো ক্ষতি উপকার করতে পারে না। যিনি সব করেন জুড়ে বলতে হবে তিনি কে? বিশ্বাস আছে? টাকাওয়ালা পয়সাওয়ালা তার টাকা পয়সার শক্তি দিয়ে, ক্ষমতাওয়ালা ক্ষমতার শক্তি দিয়ে, দেহের শক্তি দিয়ে কোনো ব্যক্তি ভালো মন্দ কোনো কিছু করতে পারে? যিনি সব করতে পারেন তিনি কে? যেহেতু কেউ কোনো কিছু করতে পারে না, দেহের শক্তি দিয়ে কোনো ব্যক্তি কোনো উপকার ক্ষতি করতে পারে না, টাকা পয়সার শক্তি দিয়ে কোনো ব্যক্তি উপকার ক্ষতি করতে পারে না, নেতৃত্বের শক্তি দিয়ে আর বড়াই দিয়ে কেউ ক্ষতি উপকার করতে পারে না। কেন আজকে টাকার পিছনে, কেন আজকে দুনিয়ার নেতৃত্বের পিছনে সময় ব্যয় করব? কেন মানুষের পিছনে করব? যিনি আমার কল্যাণ করবেন, যিনি আমার অকল্যাণ করবেন, গোলামি একমাত্র যতদিন হায়াত আছে তারই করতে হবে, বলেন ঠিক কিনা? এই বিশ্বাস যদি হয়ে যায়, বিপদে আপদে মুসিবতে যিনি সাহায্য করবেন তিনি কে? সহিহ বুখারীর বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 2227 নম্বর হাদিস। বান্দার জীবনের নেক আমল শুধুমাত্র পরকালেই বান্দাকে বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাবে এমনটাই না, বরং দুনিয়াতে বিপদে পড়ে গেলে নেক আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয়। আজকে যদি এই মাহফিলে আমরা ইখলাসের সাথে এখানে এসে থাকি, নিয়তটাকে বিশুদ্ধ করে যদি কোরআন হাদিসের কথাগুলো আমরা শুনি আর যদি আমল করি, আল্লাহর কসম করে নবীর হাদিস সামনে রেখে সাক্ষী রেখে বলে দিয়ে যাই, আমি কিন্তু বুখারীর হাদিসের সংখ্যাও বলে দিয়েছি, 2227 নম্বর 2227 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি নেক আমল করে পরবর্তীতে বিপদে পড়ে গেলে আর আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ ওই যে একটা নেক আমল আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম, ওই নেক আমলকে উসিলা করে বিপদ থেকে বাঁচিয়ে দেন। যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী, মুমিনের নেক আমলের উসিলাই মুমিনকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দেন। বনি ইসরাইলের 3 জন বন্ধু বের হয়েছে সফরে। ইনতালাকা সালাসাতু নাফারিন, 3 জন বন্ধু, সালাসাতু রাহতিন মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের 3 জন বন্ধু বের হয়েছে সফরে। বের হয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, এমন সময় আবার বৃষ্টি হচ্ছে। কোথায় যাবে? বাড়ি ঘর নেই, মরুভূমির রাস্তা, একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। বন্ধু কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন বন্ধু বের হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, অন্ধকার ছড়িয়ে পড়েছে, বাঁচার জন্য পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। এমন সময় বৃষ্টির পানিতে গড়িয়ে গড়িয়ে বিশাল বড় একটা পাথর পাহাড়ের উপরে ছিল, গড়িয়ে গড়িয়ে পাহাড়ের গুহার মুখে এসে পড়ে মুখটা বন্ধ হয়ে গেল। না এখন ভিতরে আলো বাতাস যাচ্ছে, আলোর তো প্রশ্নই ওঠে না, বাতাসও যাচ্ছে না, অক্সিজেনও যাচ্ছে না, অন্ধকারের রাত্রি, বৃষ্টির রাত্রি। এই যে 3 জন বন্ধু পাহাড়ে আটকা পড়ে গেছে, বিপদে পড়েছে না ভালো আছে? জোরে বলেন, বিপদে পড়েছে। এখন বলেন, একমাত্র এই বিপদ থেকে তাদেরকে কে বাঁচাবে? আমাদের জমানা হলে আমরা মোবাইলটা বের করে কোনো রকম একটু নেটওয়ার্ক যদি পাইতাম, দোস্তরে ফোন করতাম, দোস্ত বিপদে পড়ে গেছি, পাহাড়ের গুহায় আটকে পড়ে গেছি, তাড়াতাড়ি আসো, প্রশাসনকে ফোন দিতাম। কিন্তু তখন তো আর বনি ইসরাইলের ওই কত আগের, তখন তো আর মোবাইলের জমানা ছিল না। তারা বুঝে নিয়েছে এই যে আল্লাহ আমাদেরকে এই বিপদে ফেলেছেন পরীক্ষার জন্য, এই বিপদ থেকে কেউ বাঁচাবে না, যিনি বাঁচাবেন তিনি কে?
এবার বনি ইসরায়েলের তিনজন বন্ধু একজন অপরজনকে বলতেছে, ইন্নাকু লা ইউনজিকুম মিন হাদিহিল হালা, ও দোস্ত, আজকে যেই বিপদে আমরা তিন বন্ধু পড়ে গিয়েছি, এই বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না, যিনি বাঁচাবেন তিনি কে? এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, ইল্লা আন তাদউল্লাহা বিসালিহি আমালিকুম, দোস্ত, জীবনে যদি কোনো নেক আমল করে থাকো, ওই নেক আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আজকের এই বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। ভালো করে খেয়াল করুন যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, নেক আমলগুলো এগুলো আমাদের কত জরুরি করা। আখিরাতের বড় বড় বিপদ থেকে তো আমরা বাঁচবো, দুনিয়ার বড় বড় বিপদ আপদ মুসিবত থেকে নেক আমলের দ্বারা আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিবেন। তিন বন্ধুর এক বন্ধু এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা কানালি আবাওয়ানে শাইখানে কাবীরান। তিন বন্ধুর এক বন্ধু আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমার ঘরে বৃদ্ধ মা বাবা ছিল, আমি বড় মা ভক্ত বাবা ভক্ত একজন সন্তান ছিলাম। কোনো কিছু খাওয়ার আগে মা বাবাকে না খাইয়ে আমি নিজে খেতাম না, সন্তানাদিকে খাওয়াতাম না। এমন মা ভক্ত বাবা ভক্ত সন্তান বর্তমানে পাওয়া বড় কঠিন, বলেন ঠিক কিনা? এখন তো সন্তান চিন্তা করে আগে নিজে খাবে, নিজের সন্তানকে নিজের পরিবারকে খাওয়াবে, তারপরে কিছু থাকলে বুড়া বুড়ি বৃদ্ধ বৃদ্ধাকে খাওয়াবে। এমন সন্তানের সংখ্যা অভাব আছে কিনা? কপাল পড়ে গেছে ও যুবক, কপাল পড়ে গেছে। যে যুবক তার মাকে ভাত কাপড় দেয় না, বাবাকে দেখাশোনা করে না, বরণ পোষণ দেয় না, মনে রাখবেন ও যুবক, আপনি যখন মা হবেন, ও যুবতী বোন, আপনি যখন যুবক যখন বাবা হবেন, যুবতী বোন যখন মা হবেন, আপনার সন্তানাদি আপনাকে ভাত কাপড় দিবে না। বিশ্বাস না হলে আপনারা আমাদের বাংলাদেশের তথ্য নিয়ে দেখেন। আমাদের বাংলাদেশে দিন কি দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। এই যে মুরব্বী বাবা আছেন, জিজ্ঞাসা করেন ওনাদের সময় আরো 20 বছর আগে কি বৃদ্ধাশ্রম বলতে ওনারা কিছু জানতো কিনা? জানতো? ছিল না। অথচ এখন দিন কি দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। আমাদের গাজীপুরেও বৃদ্ধাশ্রম আছে, ঢাকাতে তো অভাব নেই, আশপাশে খোঁজ নিয়ে দেখেন অনেক বৃদ্ধাশ্রম আছে। এতে খুশি হওয়ার কিছুই নেই। দিন কি দিন বৃদ্ধাশ্রম বাড়ার দ্বারা মনে করতেছেন না অসহায় মানুষের থাকার জায়গা বাড়তেছে, মূলত বিষয় এটা না। দিন কি দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে, এটাই বোঝা যাচ্ছে সন্তানের কদর, মা বাবার কদর সন্তানের কাছে কমতেছে, বলেন ঠিক কিনা? তবে এটাও আমি বলে দিয়ে যাই, বৃদ্ধাশ্রমে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, দুনিয়ার বড় বড় শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের মা বাবাদেরকে আপনি পাবেন, অনেক ডাক্তারের মা বাবাদেরকে পাবেন, ইঞ্জিনিয়ারের মা বাবাদেরকে পাবেন, বড় বড় ব্যারিস্টারের মা বাবাদেরকে পাবেন, সরকারি চাকরি করে এরকম অনেক ব্যক্তিদের, বড় বড় ব্যক্তিদের মা বাবাকে পাবেন। কিন্তু একজন কোরআনের হাফেজ অল্প টাকা বেতনে চাকরি করে এমন হাফেজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। শুধু হাফেজ নয়, দাঁড়িয়ে রেখেছে, দিনদার, দাওয়াতে তাবলীগের সাথে সম্পর্ক আছে, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক আছে। মা বাবার কদর যে সন্তান বুঝতে পেরেছে, রিস্কা চালিয়ে কষ্ট করে, তারপরেও মা বাবাকে কষ্ট দেয় না, বলেন ঠিক কিনা? আমি এটাও জানিয়ে দিয়ে যাই আজকের এই মাহফিলে, ও যুবক ভাই, যদি কেউ আমরা এখানে এমন থাকি যে মাকে যদি কষ্ট দিয়ে থাকি, বাবাকে কষ্ট দিয়ে থাকি, মা বাবাকে যদি বরণ পোষণ না দিয়ে থাকি, এমন কোন সন্তান যদি থাকি, আজকের এই মাহফিলের পর থেকে মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইব, মাফ চেয়ে নিব, পূর্বের সব ভুলগুলো শুধরিয়ে নিব, ভবিষ্যতে মা বাবার কদর করব, সম্মান করব। যিনি ভাগ্য খুলে দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর যদি বিপরীতটা করি তাহলে মনে রাখবেন, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিবেন, আপনি আপনার মা বাবাকে ঘরবাড়ি থেকে বের করে দিবেন, আল্লাহর কসম আপনার সন্তানাদি আপনাকে বৃদ্ধাশ্রমে নয় রাস্তায় লাথি মেরে ফেলে দিবে, বলেন ঠিক কিনা? কামা তাদিনু তুদান। আমাদের উস্তাদরা গল্প বলতেন, এক ছেলে তার বাবার ঘাত ধরে বাইরে থেকে বের করতেছে, বাবা কিছু বলে না, একটা সীমানায় যাওয়ার পরে বাবা বেরেক, ছেলেরে বলতেছে, যদি তোর ভালো চাস তাহলে আমার আর সামনে নিস না। ছেলে বলতেছে, আব্বা এতক্ষণ কোনো বাধা দিলা না, যেমনি আনলাম সেমনি আসলা, এখন হঠাৎ করে ব্রেক মেরা বলতেছো আমার ভালো চাইলে সামনে বাড়িস না, কারণটা কি? বাবা বলতেছে, তোর দাদারে আমি এই পর্যন্ত আনছিলাম, তুইও আমাকে এই পর্যন্ত আনছস,
এরতে সামনে নিলে তোর ছেলে তোকে আরো সামনে নিবে। জোরে বলেন ঠিক কিনা? এটাই সমাজের বাস্তবতা। আল্লাহ সন্তানদেরকে মা বাবার কদর করার তৌফিক দান করো। যেই ঘটনা বলতেছিলাম, সহিহ বুখারীর বর্ণনা 2272 নম্বর হাদিস। তিন বন্ধুর এক বন্ধু এবার আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার বৃদ্ধ মা বাবা ছিল, তাদেরকে না খাইয়ে নিজে খেতাম না, সন্তানাদিকে পরিবারকে খাওয়াতাম না, সারাদিন রাখালের কাজ করে বকরির দুধ দহন করে যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসলাম, আসার পরে দেখলাম আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা তারা ঘুমিয়ে পড়েছে। আমি দুধের গ্লাস হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রইলাম, মা বাবা ঘুমিয়ে পড়েছে, তাদেরকে ঘুম থেকে জাগানো এটা বড় নিজের জন্য খারাপ মনে করলাম। আবার মা বাবাকে না খাইয়ে নিজে খাবো, সন্তানাদিকে খাওয়াবো, এটাও নিজের জন্য বড় অপছন্দ করে নিলাম। ওই যুবক ছেলে বলতেছে, আল্লাহ ঘন্টা ঘন্টা সময় দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, মা কখন ঘুম ভাঙবে, বাবার কখন ঘুম ভাঙবে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো এসে পায়ে ধরে আমাকে বলতেছিল, আব্বা দাদা দাদু ঘুমিয়ে পড়েছে, আমাদের বড় ক্ষুধা লেগেছে, আমাদেরকে দাও। কিন্তু ছেলে মা ভক্ত বাবা ভক্ত ছেলে বলতেছিল, আমার যে নিয়ম মাকে না খাইয়ে বাবাকে না খাইয়ে কখনো অন্যকে খাওয়াবো না, এটা হবে না। ছোট্ট ছেলে মেয়েগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা মা বাবার ঘুম ভাঙ্গার পরে সন্তানকে দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে দেখতে দেখে, ছোট্ট ছোট্ট নাতি নৎকরগুলোকে ফ্লোরের মধ্যে শুয়ে থাকতে দেখে মা বাবা প্রশ্ন করলো। মা বাবাকে ঘটনা বলার পরে মা বাবা আল্লাহর কাছে দোয়া করলো, যিনি সন্তানকে সম্মানিত করে দিয়েছেন তিনি কে? এই যে একটা নেকের কাজ ছেলে করেছিল, মা বাবার মন খুশি করেছিল, এবার গুহার মধ্যে বিপদে পড়ে আল্লাহর কাছে বলতেছে। কি বলতেছে লক্ষ্য করেন হাদিসের ভাষা। আল্লাহর নবী বলেন, ওই ছেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন কুনতু ফালতু যালিকা ইবতিগা ওয়াজহিক। ও আল্লাহ, ওই যে ওই দিন আমি সারা রাত দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, মা বাবার মনকে খুশি করেছিলাম আপনার সন্তুষ্টির জন্য, ওই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহিস সাকরাতি। আজকে যেই বিপদের মধ্যে পড়েছি, গুহা বন্ধ হয়ে গিয়েছে, গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছে, বড় পাহাড় পাথর পড়ে, এই বিপদ থেকে আল্লাহ নেক কাজের উসিলায় মুক্তি করেন। নবীজি বলেন, দোয়াটা করার সাথে সাথে ওই পাহাড়ের গুহার মুখ থেকে বড় পাথর 3 ভাগের 1 ভাগ সরে গিয়েছে। কিন্তু লা ইস্তাতিউনাল খুরুজ, একটু সরছে তো এখন কেউ আর বের হতে পারছে না, কিন্তু ভিতরে বাহিরের এবার অক্সিজেন আসা শুরু হয়েছে। আল্লাহু আকবার। তার মানে কি দোয়া কবুল হয়েছে কিনা? এবার দ্বিতীয় বন্ধু বলতেছে, আমার জীবনের একটা নেক আমল আছে, এটার জন্য আজকে এটাকে উসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করি। দ্বিতীয় বন্ধু বলতেছে, আল্লাহুম্মা কানাত লি বিনতু আম্মিন হিয়া আহাব্বা ইলাইয়া মিনান নাস। দ্বিতীয় বন্ধু বলতেছে, আল্লাহ আমার একটা বড় সুন্দরী রূপবতী চাচাতো বোন ছিল, যে আমার কাছে অনেক পছন্দের ছিল, আমি যাকে অনেক লাভ করতাম, মোহাব্বত করতাম, ভালোবাসতাম। একদিন সে আমার কাছে এসে বলল, ভাই বড় বিপদে পড়েছি, একটু সাহায্য করো। আমি তাকে বললাম, না তোমাকে এমনি সাহায্য করব না, আমি তোমাকে বড় পছন্দ করি, ভালোবাসি, তুমি যদি আমার মনের ইচ্ছা পূরণ করো তাহলে তোমাকে আমি সাহায্য করব। আমার চাচাতো বোন চলে গেল, আমার প্রস্তাবে রাজি হলো না। কিছুদিন পরে পুরা শহরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। আমার চাচাতো বোন দুর্ভিক্ষের মধ্যে পড়ে না পেরে নিরুপায় হয়ে আমার কাছে চলে আসলো, বলল, ভাই আপনার প্রস্তাবে আমি রাজি। ওই দ্বিতীয় ব্যক্তি বলে, আমি আমার চাচাতো বোনকে 120 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম, সে আমার মনের ইচ্ছা পূরণ করবে, অর্থাৎ জেনা করবে, এই শর্তে সে নিয়ে নিল। যখন আমরা গুনার কাজ করার জন্য প্রস্তুতি নিলাম, নীরব নির্জন ঘরের মধ্যে যখন আমরা চলে গেলাম, আমি আমার কাপড় চোপড়গুলো খুলতেছিলাম, এমন সময় আমার চাচাতো বোন আমার দিকে লক্ষ্য করে বলল, ইত্তাকিল্লাহ, ও ভাই আল্লাহকে ভয় করো, আমি বড় বিপদে আছি বলে তুমি আমাকে এই গুনার কাজে অংশগ্রহণ করিও না। ওই যুবক ছেলেটা বলে, আল্লাহ
আমার বোনটা এই কথাটা উচ্চারণ করার সাথে সাথে আপনার ভয় আমার অন্তরে এত গভীরভাবে জেগে উঠেছে, আমি আর গুনার কাজে অংশগ্রহণ করিনি, আপনার ভয় অন্তরে নিয়ে গুনাহ থেকে বেঁচে থেকেছি। এবার এই যুবক আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, ও আল্লাহ, এই যে আমার চাচাতো বোন আমাকে প্রস্তাবে রাজি হয়েছিল, কিন্তু আপনার ভয় অন্তরে আমার পয়দা হওয়ার পরে বোনকে ছেড়ে দিয়েছিলাম আপনার সন্তুষ্টির জন্য। ওই কাজটা যদি আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিনাস সাখর, আজকের এই বিপদ থেকে আপনি বাঁচিয়ে দেন। দোয়া করার সাথে সাথে নবীজি বলেন, বুখারীর হাদিস সাক্ষী, ওই পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে যায়। বলেন এবার দোয়া কবুল হয়েছে কিনা? তাহলে সব সময় অন্তরে ভয় রাখতে হবে যার, তিনি কে? বান্দা যখন অন্তরে আল্লাহর ভয় রাখবে তখনই বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে, এ ব্যতীত গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। কেননা যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, যদি মানুষের ভয় থাকে, এর দ্বারা মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না। মানুষ কিন্তু ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে গিয়ে গুনাহ করে, যদিও দরজা বন্ধ মানুষ দেখে না, ঘরের ভিতরে গুনাহ করতেছে, কিন্তু যখন অন্তরে আল্লাহর ভয় থাকবে তখন ঘরের ভিতরে কেন, খাতার নিচে কম্বলের নিচে গিয়েও বান্দা যুবক গুনাহ করবে না। কেননা তখন মনে করবে মা দেখে না, বাবা দেখে না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ দেখে না, মোবাইলে খারাপ জিনিস দেখতেছি, যিনি দেখতেছেন তিনি কে? তাহলে একমাত্র গুনাহ থেকে বাঁচার জন্য অন্তরে কার ভয় জরুরি? জোরে বলেন, কার ভয়? মানুষের ভয় দিয়ে কখনো গুনাহ থেকে বাঁচানো যায় না। উদাহরণ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ পার্লামেন্টের সকল সদস্যরা অনেক চেষ্টা করতেছেন আমাদের দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে, সুদ বন্ধ করতে, ঘুষ বন্ধ করতে, ইপটিজিং বন্ধ করতে, মাদক বন্ধ করতে। প্রশাসনের বাইরা, সব বাহিনীর বাইরাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ থেকে দুর্নীতি, সুদ, ঘুষ, মাদক এগুলো সব বন্ধ করতে, ইপটিজিং বন্ধ করতে। উচ্চ আওয়াজে বলবেন, এত চেষ্টা করার পরেও, রাস্তার মোড়ে মোড়ে এত সিসি ক্যামেরা লাগানোর পরেও, অফিস আদালতে এত সিসি ক্যামেরা লাগানোর পরেও সুদ, ঘুষ, দুর্নীতি আর অন্যায় অপরাধ কি বন্ধ হয়েছে? হবে না। যতক্ষণ পর্যন্ত প্রশাসনের ভয় থাকবে ততক্ষণই গুনাহ থেকে মানুষ বাঁচবে না। ক্যামেরার ভয় অন্তরে নিয়ে থাকলে গুনাহ থেকে বাঁচা সম্ভব নয়। আল্লাহর ভয় অন্তরে যখন ঢুকে যাবে তখন বান্দা সুদ, ঘুষ, দুর্নীতি আর অপরাধ থেকে বাঁচতে পারবে। অপরাধ থেকে বাঁচার জন্য এর থেকে আর কোনো বিকল্প পথ নেই। বলেন ঠিক কিনা? বেশি জরুরি কার ভয়? এটাই যদি থাকে সব গুনাহ থেকে বান্দা বাঁচতে পারে। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহুম্মা ইন্নী ইস্তাজারতুল লুজারাব, ও আল্লাহ, আমার কাজ সম্পাদন করার জন্য আমি কিছু লোককে ভাড়া নিয়েছিলাম, তারা আমার সারাদিন কাজ করেছে। সন্ধ্যাবেলা কাজ করার পরে সবাইকে আমি পারিশ্রমিক দিয়ে দিয়েছি, কিন্তু একটা লোক তাড়াহুড়া করে চলে গিয়েছে, তার পারিশ্রমিক নেয়নি। আমাদের যদি এমন হতো, রাজমিস্ত্রি সারাদিন কাজ করে যদি চলে যেত, পারিশ্রমিক না নিত, বড় খুশি হতাম, ভালো হয়েছে। একদিনের একজনের রোজ মেরে গিয়েছি, ঠিক কিনা? কিন্তু ওই লোকটা এতই ভালো ছিল, আল্লাহর ভয় তার অন্তরে ছিল। সে ভাবতে লাগলো, আরে এটা তো বান্দার হক, সারাদিন কাজ করেছে, কষ্ট করেছে, তার হক আমি কিভাবে নষ্ট করি? এটা তো তার হক, যদিও সে তাড়াহুড়া করে চলে গিয়েছে, তার এই হক আমি তো মারার ক্ষমতা রাখি না, অধিকার রাখি না। আজকে যদি তার এই হক আমি মেরে দেই, ময়দানে মাহশারে যার জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে, তিনি কে? যদি এই ভয় অন্তরে থাকে তাহলে এলাকার কোনো বড় ব্যক্তি সাধারণ মানুষের সম্পদ খাবে? জোরে বলেন, খাবে? যদি এই ভয় অন্তরে থাকে যে সবকিছু আল্লাহর কাছে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে হবে, তাহলে কোনো অসাধু ব্যবসায়ী ভণ্ডামি করে মানুষের সম্পদ দখল করতে পারবে? ওই লোকটা বলে, এটা তো বান্দার হক, আমি কিভাবে এই হক নষ্ট করব? সে অপেক্ষায় রইল, সে তার এই টাকা পরের দিন নেওয়ার জন্য আসবে, আসেনি। অনেক দিন চলে যাওয়ার পরে তার এই একদিনের পারিশ্রমিক সে জমিয়ে জমিয়ে এটা দিয়ে ছোট ছোট কাজ করতে করতে একটা ছাগল কিনেছে। এক ছাগল থেকে আরো কত ছাগল হয়েছে,
তারপরে ছাগল থেকে উট হয়েছে, উট থেকে আরো অনেকগুলো উট হয়েছে, উটের রাখাল হয়েছে, অনেক গোলামবাদী হয়েছে। অনেক দিন পরে ওই লোকটা এসে বলতেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এক যুগ আগে তোমার কাছে একদিনের পারিশ্রমিক পাওনা ছিলাম, না নিয়ে চলে গিয়েছিলাম, ওই টাকাটা দিয়ে দাও। বলেন তো বর্তমান জমানা হলে টাকা পেত নাকি আরো মাইর খেত? এক জমানা হয়ে গেছে, এক যুগ হয়ে গেছে, এখন আসতো একদিনের টাকার জন্য। যাও বেটা, তোমাকে চিনি না, আর যদিও চিনি ঠিক আছে, ওই দিনের আজ থেকে 12 বছর আগে একদিনের রুজ কত? 200 টাকা ছিল, নে 150 টাকা নিয়ে যান, সর্বোচ্চ এটাই হইতো। কিন্তু এই লোকটা কি করলো? হ্যাঁ ভাই, আমি তো তোমার জন্য অপেক্ষায় আছি। লোকটা ওই শ্রমিকের হাত ধরে মাঠের মধ্যে নিয়ে গেল, বলতেছে, ভাই এই মাঠের মধ্যে যত গরু ছাগল, যত উট মহিষ, যত রাখাল আছে, যত গোলামবাদী আছে, এগুলো সব তোমার। আল্লাহু আকবার। এবার ওই গরিব লোকটা বলতেছে, আতাস্তাহজিউ মিন্নি, গরিব বলে আমার সাথে মজা করেন? ভাই আমার একদিনের পারিশ্রমিক দিয়ে দেন, আমি গরিব মানুষ। আল্লাহর ওই বান্দা বনি ইসরাইলের যুবক বলে, ভাই তোমার ওই একদিনের পারিশ্রমিক দিয়ে সব কিছু হয়েছে, অতএব এগুলোর সব কিছুর মালিক তুমি। এই যে একটা নেকের কাজ করেছে, বান্দার হক বান্দার কাছে আদায় করে দিয়েছে, এবার আল্লাহর কাছে গুহাই থেকে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিনাস সাখরা। ওগো আল্লাহ, ওই যে ওই লোকটাকে আমি পারিশ্রমিক হিসাবে তার সব গরু ছাগল উট সব দিয়ে দিয়েছিলাম, অথচ একদিনের পারিশ্রমিক দিলেই সে খুশি ছিল, কিন্তু তোমার ভয় অন্তরে নিয়ে বান্দার হক আমি আদায় করে দিয়েছি। আল্লাহ গো, ওই যে ওই নেকের কাজটা তোমাকে খুশি করার জন্য করেছি, আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও। সাথে সাথে ওই পাহাড়ের গুহার মুখ থেকে পোড়া পাথরটা সরে যায়, নিরাপদে আল্লাহর বান্দারা বিপদ থেকে বেঁচে উদ্ধার হয়ে যায়। তাহলে বিপদ থেকে বাঁচান কে? নেক আমল যদি করতে পারি, নেক আমলের উসিলায় যদি দোয়া করি, সব বড় বড় বিপদ থেকে যিনি বাঁচাবেন, জুড়ে বলেন তিনি কে? এই জন্য আজকের এই মাহফিলটা আমাদের দুনিয়াতে পরকালে বড় বিপদ থেকে বাঁচার একটা উসিলা হতে পারে কিনা? অতএব ও মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিল থেকে ভূমিকা ছাড়াই আমি একটা কথা বলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন, সেটা হলো আল্লাহ আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? ঈমানদারের কাছে দুনিয়ার সম্পদ, বাড়ি গাড়ি, ক্ষমতা আর নেতৃত্বের চেয়ে তার ঈমান সবচেয়ে দামি। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ব্যবসা বড় না আমার ঈমান বড়? আমার চাকরি বড় না আমার ঈমান বড়? আমার দল বড় না আমার ঈমান বড়? আমার নেতা আমার কাছে বড় না আমার ঈমান বড়? আমার দেশ আমার কাছে বড় নাকি আমার ঈমান বড়? আমার জীবন আমার কাছে বড় না আমার ঈমান বড়? মুসলমানের কাছে তার ঈমান সবচেয়ে বড়। এই কারণে দেখা যায় যুগ যুগ ধরে মুসলমান জীবন দিয়ে দেয়, যুগ যুগ ধরে মুসলমান চাকরি ছেড়ে দেয়, যুগ যুগ ধরে মুসলমান তাদের ব্যবসা ছেড়ে দিয়েছে, যুগ যুগ ধরে মুসলমান বাড়ি গাড়ি নারী ইজ্জত সব ছেড়ে দিয়েছে, মুসলমান নেতৃত্ব দুনিয়ার সম্পদ লাথি মেরে দিয়েছে, ঈমান ছাড়েনি। তার মানে বোঝা যায় কি, ঈমানদারের কাছে পুরা পৃথিবীর সম্পদের চেয়ে তার ঈমান অনেক দামি। বলেন ঠিক কিনা? এই ঈমানের উপর অনেক বিপদ আপদ মুসিবত আসতেই পারে। মনে রাখতে হবে, ঈমানদার সমস্ত বিপদ আপদ মুসিবত সহ্য করে নিবে, কিন্তু ঈমান ছাড়বে না। ঈমানদার তাদের ঈমানের উপর কেমন অটল আর অবিচল থাকবে, একটা ঘটনা বলি আপনাদেরকে। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব শরহুস সুদুর আলা আহওয়ালিল মাউতি ওয়াল কুবুর কিতাবের মধ্যে লিখেছেন, পূর্বকার জমানার তিনজন ঈমানদার ঈমানের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল। যেমন বর্তমানে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা দাওয়াতে তাবলীগের উদ্দেশ্যে নিজের টাকা পয়সা, নিজের জান মাল আল্লাহর রাস্তায় খরচ করে বের হয়ে যায়, আছে কিনা? তো এরকম তিনজন বের হয়ে গেল। ভাই আশপাশে কে কথা বলে? খুব ডিস্টার্ব হয়, কেউ কথা বলবেন না। তো তিনজন ঈমানদার
ঘটনাক্রমে তারা তিনজনই ছিল একই মা বাবার সন্তান, অর্থাৎ তিনজন আপন ভাই বের হয়ে গিয়েছে। ইমানের দাওয়াত মানুষের কাছে ছড়িয়ে দিবে, প্রচার করবে, বের হয়ে গিয়েছে। যেতে যেতে অনেক দূর যখন চলে গেল, ওই এলাকার জালেম তারা বলতেছে, জালেম বাদশাকে আমরা যেই সত্য ধর্ম গ্রহণ করেছি, আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি, ওই আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। আপনি যতই আমাদেরকে দাওয়াত দেন, খ্রিস্টান ধর্মের জন্য যতই লোভ দেখান, আমাদেরকে যতই জীবনের ভয় দেখান না কেন, জীবন চলে যাবে, তারপরও আমরা আল্লাহর উপর ঈমান ছাড়ব না। জুড়ে বলেন আল্লাহু আকবার। তিনজন ভাইকে এবার জালেম বাদশা খ্রিস্টান বন্দী করে ফেলল। জ্বলন্ত আগুনের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিল। গরম করতে করতে তেল যখন টকবক টকবক করতেছে, তখন ছোট্ট ভাইটাকে সামনে আনা হলো। ঈমান ছাড়বে নাকি আগুনের মধ্যে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিব? ছোট্ট ছেলেটা বলতেছে, কোনো সমস্যা নেই ও জালেম বাদশা, যদিও তোমার কাছে মনে হচ্ছে এটা গরম টকবকে তেল, কিন্তু আল্লাহর কসম, এই যে আমি ঈমানের সাথে যদি এখানে পড়তে পারি, আমি দেখতে পাচ্ছি এটা গরম তেল নয়, এটা আল্লাহর জান্নাতের বাগান। ঈমান ছাড়বো না, কেননা তুই দেখতেছস এটা গরম তেল, কিন্তু আমার জন্য এটা গরম তেল না, এটা জান্নাতের বাগান। আমি এখানে লাভ দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। জুড়ে বলেন আল্লাহু আকবার। আজকে তো আমাদের কাছে আমাদের নেতৃত্ব বড়, আমাদের কাছে দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা বড়, আমাদের কাছে দুনিয়ার সম্পদ বড়, যার কারণে কখনো কখনো দেখা যায় 500 টাকার কারণেও অনেক ঈমানদার ঈমান বিক্রি করে দেয়। আছে কি নাই? ছোট্ট ছেলেটাকে, ছোট্ট ভাইটাকে জালেম বাদশা গরম টকবকে তেলের মধ্যে ছেড়ে দিল। সাথে সাথে গোশতগুলো আলাদা হয়ে গেল, খড়কুটার নেই হাড্ডিগুলো তেলের মধ্যে ভেসে গেল। দুইটা ভাই কাঁদতেছে, ছোট ভাইটাকে জালেম বাদশা মেরে ফেলেছে। এবার মেজু ভাইয়ের পালা। মেজু ভাইকে বলা হলো, ঈমান ছাড়, না হয় তোকেও গরম তেলে ঢেলে দিব, ছেড়ে দিব। মেজু ভাই বলে, আমিও আমার ছোট ভাইকে দেখেছি, সে জান্নাত বলে দেখেছে, বলেছে, এতক্ষণ আমি দেখিনি, আমি দেখতেছি এটাই আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মেজু ভাইকেও ফেলে দিল। জালেম বাদশা এবার চিন্তা করতেছে, এরা স্বচ্ছন্দে, এরা আনন্দ চিত্তে এই গরম টকবকে তেলের মধ্যে পড়ে যাচ্ছে, তার মানে আসলেই তো এরা মনে হয় জান্নাত দেখতেছে, জান্নাতে চলে যাচ্ছে। না, এদেরকে আর জান্নাতে দেওয়া যাবে না, বন্দি করে রাখি, গুনাহ করাই, বড়টারে দিয়ে গুনাহ করাই, কোনোভাবে গুনাহ করিয়ে যদি গুনাহটা, ঈমানটা যদি দুর্বল করে দিতে পারি, আচ্ছা আচ্ছা, কোনোভাবে যদি ঈমানটা একটু দুর্বল করে দিতে পারি, ঠিক আছে, কোনোভাবে যদি ঈমানটাকে দুর্বল করে দিতে পারি, তাহলে এদেরকে দিয়ে এই লোককে জান্নাত থেকে মাহরুম আর বঞ্চিত করা যাবে। কি করার? এ বললো যে একে দিয়ে বন্দি করে রাখো, গুনাহ করাও। একদিন দুই দিন নয়, 40 দিন সুন্দরী একটা মেয়েকে দিয়ে এক ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। কিন্তু আল্লাহর বান্দা সুন্দরী মেয়ে 40 দিন চেষ্টা করেছে তাকে দিয়ে গুনাহ করাতে, কিন্তু 40 দিন পর মেয়ে বাধ্য হয়েছে, জালেম বাদশার কাছে স্বীকার করেছে, 40 দিনে আমি তো তাকে সুন্দরী, আমি এত রূপবতী হয়েও আমার দিকে আকৃষ্ট করাতে পারিনি, বরং 40 দিন তার সাথে থাকতে থাকতে তার প্রতি, তার ধর্মের প্রতি আমি আকৃষ্ট হয়ে গিয়েছি, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। তার মানে জালেম বাদশারাও জানে, ইমানদার যত বেশি গুনাহ করবে তার ঈমান তত দুর্বল হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা বেশি গুনাহ করার কারণে আমাদের ঈমানের সেই চেতনা বোধ নেই, ঈমানের সেই তাজা পাওয়ার এখন নেই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ঈমানের উপর ইস্তেকামত থাকা লাগবে, ঈমান এবং পাশাপাশি নেক আমল। এই যে আজকের এই মাদ্রাসার মাহফিলের মধ্যে আমরা এসেছি, এই মাহফিলের মধ্যে এসেছি শুধু বয়ান শুনে চলে যাব, এটাই কি সীমাবদ্ধ, নাকি আমল করব জীবনভর? জোরে বলেন, জীবনভর কি করব? যদি আমল করতে পারি আর আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা এতক্ষণের আলোচনায় আপনারা যা বুঝেছেন, আমি যা বুঝাতে চেয়েছি, একমাত্র আল্লাহর কাছ থেকে কোনো কিছু নেওয়ার অন্যতম আমল হলো বান্দা নেক আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আফগানিস্তানের বর্তমানের রাজধানীর নাম হলো কাবুল। এর আগে আফগানিস্তানের রাজধানীর নাম ছিল গজনি। উনি পুরা আফগানিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। এত বড় শহরের একজন প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী,
উনি কিন্তু ক্ষমতা পেয়ে দুনিয়ার নেতৃত্ব পেয়ে আল্লাহকে ভুলে যাননি। প্রতিদিন 100 থেকে 150 200 রাকাত নফল নামাজ পড়তেন। আল্লাহু আকবার বলেন। আগের জমানার রাজা বাদশাদের জীবনী খুঁজে দেখেন, দুনিয়ার অনেক ক্ষমতা আল্লাহ দিয়েছে, কিন্তু দুনিয়া পেয়ে বড় ব্যবসা হয়ে বড় চাকরি হয়ে তারা আল্লাহকে ভুলে যায়নি, বরং দুনিয়া যত পেয়েছে আল্লাহর ইজ্জত মর্যাদা তাদের অন্তরে আরো বেশি বেড়েছে, ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সারাদিন রাষ্ট্রীয় কাজ করে ওনার দরবারে আসলেন। উনি দেখতে পেলেন আগে তো এত সুন্দর ইলেকট্রিক বাল্বের ব্যবস্থা ছিল না, লাইটিং এর ব্যবস্থা ছিল না, হারিকেনের ব্যবস্থা ছিল, হেজেকের ব্যবস্থা ছিল, কুপিবাতির ব্যবস্থা ছিল, জোরে বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উনার বাড়িতে আসলেন। আসার পরে দেখলেন উনার রাজভবনের পাশে একটু হেজেকের নিচে মাদ্রাসার ছোট্ট একটা তালিবুল ইলম বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। যেই লোকটা দৈনন্দিন 200 রাকাত নফল নামাজ আদায় করে, ওই লোকটা যখন গভীর রাত্রে দেখবে তার বাড়ির আগুনের নিচে বাতির নিচে বসে বসে ছোট্ট একটা বাচ্চা গভীর রাত্রে কোরআন পড়ে, তার কি মনটা ভালো হবে না খারাপ হবে? গোরা থেকে নেমে গিয়েছে, ও বাবা তুমি এখানে কেন এত গভীর রজনীতে আমার বাড়ির হেজেকের নিচে বসে বসে তুমি এখানে কি করো? ছোট্ট ছেলেটা থরথর করে কাঁপতেছে ভয়ে, কোরআনটা বুকের মধ্যে জড়িয়ে বলে, জনাব আমি এখানে অন্য কোনো উদ্দেশ্যে আসিনি, আপনার এই বাড়ির হেজেকের নিচে কোরআন পড়ার জন্য, আল্লাহর কোরআন মুখস্থ করার জন্য চলে এসেছি। জনাব এই যে আপনাদের পাশেই যে মাদ্রাসা আছে ওই এতিমখানার একজন ছাত্র আমি বড় এতিম, আমার বাবা ইন্তেকাল করেছে, মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমার সব কিছুর ব্যবস্থা করে, গত কয়েকদিন হলো আমার মা অসুস্থ থাকার কারণে আমার জন্য কেরোসিনের ব্যবস্থা করতে পারিনি, যার কারণে আমার বাতির মধ্যে কেরোসিন নিয়ে আমি পড়তে পারি না, আমার সাথী ভাইরা যার যার বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়েছে, আমার তো কোরআন মুখস্থ হয়নি, কোরআনের সবক ইয়াদ হয়নি, আমি এই সবক মুখস্থ করার জন্য ঘুরতেছিলাম, আপনার বাড়ির হেজেকের আলোর নিচে বসে বসে কোরআন পড়তেছিলাম। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ছেলেটাকে বুকে জড়িয়ে নিলেন, এত বড় বাদশাহ হওয়া সত্ত্বেও রাজ দরবারে নিয়ে গেলেন, নিজের সিংহাসনে কোরআনের হাফেজকে বসালেন। ও ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, মনে রাখবেন দুনিয়াতে যে যত বড়ই হয়ে যাক না কেন, কোরআনওয়ালাদেরকে যারা সম্মান মর্যাদা করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন, বলেন ঠিক কিনা? আর যদি পক্ষান্তরে কোনো ব্যক্তি দুনিয়ার নেতৃত্ব পেয়ে টাকা পয়সা আর দুনিয়ার লোভে আলেম ওলামাদেরকে, কোরআনওয়ালাদেরকে অপমান করে, সে যত বড় ব্যক্তি হোক না কেন, যত হিরোই হোক না কেন, আল্লাহ মুহূর্তের মধ্যে জিরো বানিয়ে দেয়, আছে কিনা? সুলতান মাহমুদ গজনবী নিজের চেয়ারে ওই কোরআনের ছাত্রকে বসালো। ও বাবা, ওই 1 বছর তোমার কি কি যাবতীয় প্রয়োজনীয় বস্তু তুমি বলতে লাগো। অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বলতেছে সব লিখতে থাকো। সব বলার পরে একটা গাঁটটির মধ্যে সবকিছু দিয়ে দিল। ছেলেটা তার 1 বছরের সবকিছু পাওয়ার পরে, আহারে আমার 1 বছর কোনো কেরোসিন নিয়ে টেনশন করা লাগবে না, খাবার দাবারের কোনো টেনশন নেই, পোশাক আশাকের কোনো টেনশন নেই, কোরআন পড়তে গেলে আমার কোনো ধরনের কোনো কষ্ট পেরেশানি হবে না। এতিম গরিব ছাত্র তো সব মাদ্রাসায় থাকে, বলেন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী সবকিছু যখন দিয়ে দিচ্ছে, ছেলেটা যায় আর বারবার পিছনের দিকে ফিরে তাকায়। ছেলেটাও বুঝতে পেরেছে সুলতান মাহমুদ গজনবী এত কিছু আমাকে দিয়েছে, বিনিময়ে সে কিছুই চাচ্ছে না, তবে তার মন কি জানি বলতে চাচ্ছে। ছোট্ট ছেলেটা চলে আসলো সুলতান মাহমুদ গজনবীর কাছে, এসে বলতেছে, জনাব আপনি কি আমাকে কিছু বলতে চান, কিছু বলার আছে? সুলতান মাহমুদ গজনবী বলে, তোমার কাছে কিছু চাওয়ার নেই, তবে 2টা আবেদন করার আছে। 1 নাম্বার আবেদন হলো, আজ থেকে 12টা বছর হয়ে গিয়েছে, 12টা বছর ধরে প্রতিনিয়ত ওযু করে 100 বার দুরূদ শরীফ পড়ে এই নিয়তেই শুয়ে পড়ি যেন রাসূলুল্লাহকে স্বপ্ন যোগে দেখতে পারি, কিন্তু 12 বছর হয়ে গিয়েছে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখতে পারি না। তোমার কাছে কোরআনের হাফেজ আমি দোয়া চাই, তুমি দোয়া করবে আল্লাহ যেন আমার এই মনের ইচ্ছাকে পূরণ করে দেয়। সুলতান মাহমুদ গজনবীকে এবার ওই ছোট্ট ছেলে বলল, জনাব দ্বিতীয় কি ইচ্ছা আপনার মনে?
বলে আমার মনের মধ্যে ইচ্ছা হলো দুনিয়ার অনেক সম্পদ, অনেক ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছে, এবার একজন ভালো মানুষের সন্ধান চাচ্ছি। ভালো মানুষের সন্ধান পেলে তার সোহবতে চলে যাব, তার সঙ্গে স্পর্শে জীবন কাটাবো। এই দুইটা জিনিস তুমি আল্লাহর কাছে আমার জন্য চাইবে। মাদ্রাসার ছেলেটা চলে গেল, পরের দিন তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে দোয়া করলো। মাদ্রাসার চেয়ে ওই দিক দিয়ে দোয়া করে সুলতান মাহমুদ গজনবী পরের দিন শোয়ার সাথে সাথে স্বপ্নযোগে রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে দেয়। আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। আমার যে উম্মত স্বপ্ন যুগে যে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। লিআন্না শাইতান লা ইয়াতামাসসালু বিসূরাতি, শয়তান সব মানুষের রূপ ধারণ করতে পারে, আল্লাহর রাসূলের রূপ ধারণ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। এজন্য স্বপ্ন যুগে যে রসুলকে দেখলো সে যেন কেমন রসুলকেই দেখলো। রসুল বলেন, মান রাআনি ফিল মানাম, যে স্বপ্ন যুগে আমাকে দেখলো, ফাকাদ ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে সুপারিশ করা আমি নবীর ওয়াজিব। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি 12 বছর অপেক্ষা করতেছিলেন রাসূলুল্লাহকে স্বপ্নে যুগে দেখবেন। 12 বছর পরে স্বপ্ন যুগে রাসূলুল্লাহকে দেখতে পেয়ে সুলতান মাহমুদ গজনবী উনি স্বপ্ন যুগেই বর্ণনা করেন, আমি আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটা দুইটা বছর নয় 12টা বছর ধরে আপনার অপেক্ষায় অপেক্ষমান আছি, আপনি এখন কেন আসলেন? এতদিন কেন আসলেন না? আজকে কেন আসলেন? আগে এটার উত্তর জানতে চাই। রাসূল বললেন, কেন আসলাম তুমি জানো না? মাদ্রাসায় সাহায্য করেছো, সহযোগিতা করেছো, কোরআনওয়ালাদেরকে মুহাব্বত করেছো, ভালোবেসেছো, কোরআন শিখার পিছনে তুমি মেহনত করেছো, তোমার টাকা পয়সা শ্রম ব্যয় করেছো, ওই কোরআনওয়ালা তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ তোমার জন্য তার দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহর নবী যখন চলে যাবেন, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে এবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি চলে যাবেন, একটা বিষয় আমার জানার ছিল। কি জানার ছিল ইয়া রাসূলুল্লাহ? আমার জানা ছিল একটা ভালো মানুষের সন্ধান খুঁজতেছি, একজন ভালো মানুষের সন্ধান পেলে তার সংস্পর্শে যাব, সোহবতে যাব, খেদমত করব, তার স্পর্শে যে জীবনটাকে কাটিয়ে দিব। আল্লাহর নবী বলেন, তুমি আমাকে এখন জিজ্ঞাসা করো ভালো মানুষকে, দুনিয়াতে থেকেই তো আমি বলে দিয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে কোরআন পড়ায় পৃথিবীর মধ্যে তারাই শ্রেষ্ঠ। বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আমাদের হুজুর মুহতারাম হযরত চলে আসতেছেন, দেরি করব না, সময় নিব না। এই কোরআনের মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করার জন্য, রাসূলের শাফাআত পাওয়ার জন্য আমরা কারা কারা রাজি আছি? হাতটা দেখাই। নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। আমি বেশি সময় নিব না, আপনাদেরকে অল্প সময় শুধু প্রস্তুতি করলাম, নেক আমল করা দরকার।